তোদের যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা আলোচনা করব প্রশ্নসাথী ছায়া প্রকাশনী 2026-এর এই বইয়ের আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলকে নিয়ে আলোচনা করব। তো প্রথম স্কুলের নাম হচ্ছে গোপালনগর এম.এস.এস. হাই স্কুল, যেখানে তোদের ফার্স্ট ইউনিট টেস্টে যে পরীক্ষার যে মার্ক থাকবে সেটা হচ্ছে কত নাম্বারে, সেটা হচ্ছে 30 নাম্বারে কিন্তু তোদের পরীক্ষা হবে, এবং তোদের যে সময় থাকবে সেটা হচ্ছে কত না 1 ঘন্টা, বুঝলি? তো আজকে তাহলে প্রথম যে প্রশ্ন আছে সেই প্রথম প্রশ্নটা একটু দেখে নিই। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে আলু উদ্ভিদের কি বটে, মূল, কাণ্ড, ফল না বীজ? তো আলু উদ্ভিদের হচ্ছে কাণ্ড, আলু উদ্ভিদের কাণ্ড। 2 নম্বর প্রশ্ন, স্বর্ণলতায় যে পুষ্টি দেখা যায় তা হলো মিথজীবী, মৃতজীবী, পরজীবী না পতঙ্গভুক্ত? তো এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে কি পরজীবী। পরবর্তী প্রশ্ন, জাব পোকা কোন ধরনের বর্জ্য পদার্থ ত্যাগ করে? লিপিডযুক্ত, শর্করাযুক্ত, প্রোটিনযুক্ত না ভিটামিনযুক্ত? তো জাব পোকা যে ধরনের বর্জ্য পদার্থ ত্যাগ করে তার নাম হচ্ছে শর্করাযুক্ত। নেক্সট আছে 4 নম্বর প্রশ্ন, ইস্ট এক প্রকারের শ্যাওলা, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া না ছত্রাক? তো ইস্ট হচ্ছে এক প্রকারের ছত্রাক, ইস্ট হচ্ছে এক প্রকারের ছত্রাক। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া এটি কী ধরনের ঘটনা? মন্থর ঘটনা, দ্রুত ঘটনা না মনুষ্য সৃষ্ট ঘটনা না কোনোটিই নয়? তো শুঁয়োপোকা থেকে প্রজাপতি হতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, বুঝতে পারলি? তাহলে তার মানে হচ্ছে কি এটি একটি মন্থর ঘটনা। মন্থর মানে কি, যে ঘটনাটা খুব ধীরে ধীরে ঘটে, যে ঘটনাটা খুব কী করে না ধীরে ধীরে ঘটে, সেই যে ঘটনা সেই ঘটনাকে আমরা বলবো কি মন্থর ঘটনা। নেক্সট আছে এক কথায় উত্তর দাও। তো এক কথায় উত্তরের 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে এরিথ্রোমাইসিন কী ধরনের ওষুধ? তো এরিথ্রোমাইসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যেটা কি থেকে হয়, সেটি হচ্ছে ব্যাকটেরিয়া, সেটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, ব্যাকটেরিয়া ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। পরবর্তী 2 নম্বর প্রশ্ন আছে হানিডিউ কি? না হানিডিউ হচ্ছে জাব পোকারা কী করে না গাছের শর্করাযুক্ত রসকে কী করে প্রথমত শোষণ করে। কি বললাম, জাব পোকারা গাছের শর্করাযুক্ত রসকে প্রথমত শোষণ করে, এরপর শর্করাযুক্ত যে বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে বলা হচ্ছে হানিডিউ। এবং এই যে হানিডিউ আছে না, এই হানিডিউটা কিন্তু কি করে পিঁপড়েরা 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 খাদ্য হিসাবে গ্রহণ করে, পিঁপড়েরা খাদ্য হিসাবে গ্রহণ করে। পরের প্রশ্ন চলে যাব 3 নম্বর প্রশ্ন, পরাগ মিলনে সাহায্যকারী একটি প্রাণীর নাম? তো পরাগ মিলনে যেটি সাহায্য করে সেই প্রাণীটির নাম হচ্ছে প্রজাপতি, প্রজাপতি। তাছাড়া আরও অনেকেই আছে, তার মধ্যে আরেকটা যদি নাম বলি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মৌমাছি, সেটা হচ্ছে মৌমাছি। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? তো ম্যালেরিয়ার জীবাণু যেখানে বাসা বাঁধে তার নাম হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, রক্তকণিকা। এরপর যাব 5 নম্বর প্রশ্ন, কার্বারিল কি হিসাবে ব্যবহৃত হয়? তো কার্বারিল যেটি ব্যবহৃত হয়, কার্বারিল হচ্ছে এক প্রকারের কীটনাশক। তাহলে এটি কি হিসাবে ব্যবহৃত হয়? এটি হচ্ছে রাসায়নিক কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়, রাসায়নিক কীটনাশক, রাসায়নিক কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়, কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। এরপর আমাদের আছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থানে প্রথম যে প্রশ্ন আছে 1 নম্বর, সেখানে কী বলা হয়েছে যে বটগাছের পাতা বা কচি ডাল ভাঙলে সাদা দুধের মতো ড্যাশ চটচটে বেরিয়ে আসে, সেটি হচ্ছে তরুক্ষীর। সেটি কি, সেটি হচ্ছে তরুক্ষীর কিন্তু বেরিয়ে আসে, সাদা চটচটে দুধের মতো যে অংশ সেটাকে বলা হয় তরুক্ষীর। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে জট আঁকড়া এক ধরনের গাছের ড্যাশ? তো জট আঁকড়া এক ধরনের গাছের হচ্ছে ফল, জট আঁকড়া এক ধরনের গাছের ফল। এরপরে চলে যাব 3.3 নম্বর প্রশ্ন, ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে কি বলে? না ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলে মকরন্দ, তাকে বলে মকরন্দ। 4 নম্বর প্রশ্ন,
মেলাথিয়ন একটি ড্যাশ কীটনাশক। তো মেলাথিয়ন হচ্ছে একটি রাসায়নিক কীটনাশক। মেলাথিয়ন একটি রাসায়নিক কীটনাশক। রাসায়নিক কীটনাশক। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে বদ্ধপাত্রে ন্যাপথলিনের বাষ্প হওয়া একটি ড্যাশ পরিবর্তন। তো বদ্ধপাত্রে ন্যাপথলিনের বাষ্প হওয়া একটি হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন। এবার যদি তোমাকে বলা হয় যে ভৌত পরিবর্তন কাকে বলে, তো ভৌত পরিবর্তন যদি বলা হয় তাহলে কি বলবো না, যে পরিবর্তনে কি হয় পদার্থের যে মূল গঠন আছে না, সেই মূল গঠনে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র তার কি হয় বাইরের পরিবর্তন ঘটে, তার শুধুমাত্র বাইরের পরিবর্তন ঘটে, তাকে বলবো আমরা ভৌত পরিবর্তন। পরবর্তী যে আমাদের প্রশ্ন সেটা হচ্ছে কি সত্য মিথ্যা লেখো। তো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মৌচাকের এক একটি কুঠুরিকে কেকুন বলে। তো মৌচাকের এক একটি কুঠুরিকে আমরা বলি সেটা হচ্ছে কি সেল বলি, সেল বা হচ্ছে কোষ বলি। তাহলে কেকুন হচ্ছে কি না, কেকুন হচ্ছে রেশম মথের বাসা। কেকুন হচ্ছে রেশম মথের বাসা, মথের বাসা। তাহলে এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে কি মিথ্যা। সঠিক উত্তর হচ্ছে মিথ্যা। পরবর্তী প্রশ্ন আছে কড লিভার অয়েল থেকে ভিটামিন সি পাওয়া যায়, এটাও হচ্ছে কি মিথ্যা। তো কড লিভারের অয়েল থেকে আমরা ভিটামিন সি পাই না, আমরা পাই ভিটামিন এ। আমরা পাই ভিটামিন এ। এবং এর সাথে মনে রাখবো এই যে ভিটামিন এ আছে না, এই ভিটামিন এ এর হচ্ছে এ কী করে না, এর অভাবে রাতকানা রোগ হয়। এর অভাবে রাতকানা রোগ হয়, বা অনেক ক্ষেত্রে বলতে পারি যে অন্ধত্ব হয়। অন্ধত্ব হয়। চলে যাব 4.3 নম্বর প্রশ্ন। প্রতি রবিবার বিদ্যালয় ছুটি থাকে, এটি এক প্রকার পর্যায়বৃত্ত ঘটনা। তো পর্যায়বৃত্ত মানে কি? পর্যায়বৃত্ত মানে হচ্ছে যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে, তাকে বলে পর্যায়বৃত্ত ঘটনা। যদি আমি উদাহরণ বলি, যেমন উদাহরণ আমি কি বলছি, যেমন দিন ও রাত। প্রথমত দিন হলো, তারপর কি হচ্ছে রাত, তাহলে এটা কি পুনরায় ঘটছে। তেমনি প্রতি রবিবার বিদ্যালয় ছুটি থাকে, এটা কিন্তু পুনরায় ঘটে। তার জন্য এটি হচ্ছে কি উত্তর হচ্ছে এর সত্য। এর উত্তর হচ্ছে কি সত্য। চলে যাব 4 নম্বর প্রশ্ন। জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য, তো এটি হচ্ছে সত্য। এটি হচ্ছে কি সত্য। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে খাবার খেয়ে হজম হওয়া ভৌত পরিবর্তন। না, খাবার খেয়ে যে হজম হচ্ছে এটা কিন্তু ভৌত পরিবর্তন নয়, এটা কি বটে মিথ্যা। তাহলে বলবো কি মিথ্যা। তো এটা ভৌত পরিবর্তন না হয় এটা কি পরিবর্তন না, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপরে আছে আমরা নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে মিথজীবিতা কাকে বলে উদাহরণ দাও। তো মিথজীবিতা হচ্ছে 2 বা তার বেশি জীব যদি কি করে একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, তাকে বলবো মিথজীবিতা। তো উদাহরণ যেমন হচ্ছে গোবক আর হচ্ছে গরু, এই দুজনের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলবো আমরা মিথজীবিতা। এর পরের প্রশ্ন আছে দই তৈরিতে কোন অণুজীব কিভাবে সাহায্য করে। তো দই তৈরিতে যেটি সাহায্য করে তার নাম হচ্ছে ল্যাক্টোবেসিলাস। তো এই যে ল্যাক্টোবেসিলাস নামক যে ব্যাকটেরিয়া সেটি কি করে দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে, যার নাম হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড। তাছাড়া আরও নানা রকমের পরিবর্তন ঘটিয়ে দই কিন্তু উৎপন্ন হয়। এরপর যাব 5.3 নম্বর প্রশ্ন। ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়ার ভূমিকা কী না, অ্যাকচুয়ালি এই যে ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়ার যে মেন যে ভূমিকা সেটা হচ্ছে জীবাণুকে মেরে ফেলা। তো যেমন স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে আমরা কি 50টির বেশি কিন্তু ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক এবং পরজীবী নাশক কিন্তু আমরা ওষুধ পাই। বুঝতে পারলি? তো এখান থেকে অনেক রকমের কিন্তু আমরা কি ওষুধ কিন্তু পাই। তো এর যে পরের প্রশ্ন আছে সেটা হচ্ছে কি ফসলে কীটনাশক বা ছত্রাকনাশক ছড়িয়ে না দিয়ে স্প্রে করা হয় কেন। তার মানে হচ্ছে কীটনাশক ডাইরেক্ট না দিয়ে আমরা কি করি স্প্রে করি। কেন স্প্রে করি? তো ফসলে কীটনাশক বা ছত্রাকনাশক ছড়িয়ে না দিয়ে স্প্রে করলে তরলের ফোঁটা
অনেক ছোট ছোট ফোঁটায় ভেঙে যায়, ফলে ফসলের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে এবং সেটি কী করে, দ্রুত কাজ করে। বুঝতে পারলে, খুব দ্রুত কাজ করে। এর পরের প্রশ্ন আছে, জামা কাপড়ে কোনো দাগ লাগলে তা লেবুর রস ঘষলে উঠে যায় কেন? তো লেবুর রসের সঙ্গে ওই দাগের একটা কী ঘটে, রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে দাগের রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে জামা কাপড় কাচলে জামা কাপড় থেকে ওই দাগ সহজে কিন্তু উঠে যায়। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের নেক্সট যে স্কুল আছে সেই স্কুলকে নিয়ে।